আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো প্রথমেই খুব সুন্দর চিতই পিঠা দিয়ে ব্লগটা শুরু করলাম। তো এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ, আর কি বৃহস্পতিবার থেকেই ব্লগটা শুরু করেছি। তো সন্ধ্যার দিকে মনে হলো যে একটু চিতই পিঠা বানাই, যেহেতু ডিপ ফ্রিজে কিছু চালের গুঁড়া আছে। তো যতগুলো পিঠা দেখেছেন ঠিক তত পরিমাণই চালের গুঁড়া ছিল, কারণ এর 2 দিন আগেও বানিয়েছিলাম পিঠা। তো এই কয়টাই হয়েছে, তো আমরা সবাই খেয়েছি। আমার ছোটো মেয়ে খায়নি, ও অত একটা চিতই পিঠা খায় না। তো চিতই পিঠা খাওয়ার পর যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, তো আমার হাজব্যান্ড বলছিল যে রাতে কিছু একটা খেতে হবে। তো আমি বলছিলাম যে বিরিয়ানি রান্না করি। তো বললো যে না, বিরিয়ানি আমরা শুক্রবারেই খাবো দুপুরে, যেহেতু শুক্রবার দিন ভালো মন্দ খাওয়াটা সুন্নত। তো সেই জন্য তো আমি বললাম যে তাহলে থাক, চিকেন ভেজে দিই, আমরা চিকেন ফ্রাই খাই রাতে। তো ও বললো যে না, ফ্রাইড রাইস রান্না করো, ফ্রাইড রাইস খাবো। তো আমি বুঝে ফেলেছি যে ও আসলে ফ্রাইড রাইসটাই খেতে চাচ্ছিল, আসলে নিজের মুখ দিয়ে বলতে চাচ্ছিল না, মানে অমনভাবে। তো এই তো ফ্রাইড রাইস রান্না করার আয়োজন শুরু করে দিলাম। আর আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল, টুকটাক কিছু কিনে নিয়ে এসেছে এই বৃষ্টির মধ্যেই। তো যা যা আর কি বাসায় ছিল না, তো সেগুলো নিয়ে এসেছে। তো সয়া সস, টমেটো সস এগুলো শেষ হয়ে গিয়েছিলো, তো এগুলো নিয়ে এসেছে। আর আমি এই তো প্রথমে পোলাওটা রান্না করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমি ফ্রাইড রাইসটা এভাবেই রান্না করি, পোলাওর মতো রান্না করে নেই। রান্না করে তারপর সবজিটা বাগার দিয়ে উপর দিয়ে সুন্দর করে মিশিয়ে নিই। তারপর যখন খাবো তখন একটু কড়াইতে গরম করে নিলেই হয়ে যায়, একটু ভাজা ভাজা করে নিলে অনেক বেশি টেস্টি হয়। তো আমি এভাবেই করি, আমার কাছে এভাবেই ভালো লাগে। তো সেদিন দুপুরবেলা আম্মু বরবটি ভাজি করেছিল ডিম দিয়ে, তো আম্মু বললো যে এই ভাজিটাও দিয়ে দাও। তো আমার জন্য অনেক সুবিধা হয়েছে, নাহলে সবজি কাটতে কিন্তু অনেক কষ্ট লাগে, মানে সময় নষ্ট হয়। তো আমি শুধু কিছু গাজর কুচি অ্যাড করেছি আর ডিম দিয়েছিলাম সাথে, যেহেতু ভাজির মধ্যে ডিম ছিল। তো আমার জন্য খুবই সহজ হয়েছে, আর আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। তো ফ্রাইড রাইসে আমি একটু পরিমাণ সস দিয়েছিলাম, টমেটো সস, সয়া সস, চিনি দিয়েছি, টেস্টিং সল্ট এখন আমরা আর দেই না। আর চিকেন ফ্রাই করেছিলাম, চিকেন কারি করেছিলাম, সুইট অ্যান্ড সাওয়ার চিকেন করেছিলাম আর কি। তো সেটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, তো ওর জন্যই আর কি আজকের আয়োজনটা। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমিয়ে পড়েছি। তো সেদিন ঘুমাতে ঘুমাতে প্রায় সকাল 8টাই বেজে যায় আমার, যেহেতু ছুটির দিন। তার মধ্যে আমার কোনোভাবেই ঘুম হচ্ছিল না, আধা ঘন্টা পর পর ঘুম ভেঙে যাচ্ছিল। তো কোনো রকম 1.5 ঘন্টার মতো ঘুমিয়ে আবার 12:30টার দিকে উঠে পড়লাম। তো এই তো আমি এখন চিকেন বিরিয়ানি রান্না করছি। তো খুব তাড়াহুড়ো করে রান্নাটা করছিলাম, যেহেতু আজকে আজিমপুর যাব, আমার আব্বুর কবর জিয়ারত করতে যাব। আর আজিমপুর থেকে ফোন দিয়ে বলেছিল যে আমার আব্বুর যে সাইনবোর্ডটা আছে, নেম প্লেটটা আছে, সেটা তারা কোনোভাবে হারিয়ে ফেলেছে কবর ঠিক করতে যেয়ে। তো সেই সাইনবোর্ডটা অর্ডার দিতে হবে বানানোর জন্য, যেন ঈদের দিন গেলে আব্বুর নামের সাইনবোর্ডটা থাকে। আর যেহেতু বৃষ্টির দিন, তো জুম্মার দিনে জুম্মার নামাজ পড়ার জন্য আল্লাহ বৃষ্টিটা একটু বন্ধ রেখেছিল, যেন সবাই জুম্মার নামাজ পড়তে যেতে পারে। তো আমার হাজব্যান্ড আসার সাথে সাথেই খেয়ে নিয়েছি, খেয়ে থালা বাসন ধুয়েই চলে গেলাম আজিমপুরে আব্বুর কবর জিয়ারত করতে। তো আব্বুর কবর জিয়ারত করার শেষ হয়েছে, আর তখনই ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়েছিল। তো তাড়াহুড়ো করে আমরা আবার সাইনবোর্ডটা অর্ডার দিলাম, অর্ডার দিয়ে বাসায় চলে এসেছি। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমার বিরিয়ানি রান্নাটাও দেখিয়ে ফেললাম। তো আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা ভেজে নিয়ে তারপর আলুটা ভেজে নিয়েছি, একটু সামান্য পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ বিরিয়ানি মশলা দিয়েছিলাম, আমার ঘরে বানানো বিরিয়ানি মশলা। তার উপরে আমি চিকেনটা দিয়ে দিয়েছি, চিকেনের উপরে আমি আদা রসুন বাটা, যা যা মশলা আছে সব কিছু দিয়ে দিয়েছি, বাদাম বাটাও দিয়েছিলাম, বিরিয়ানি মশলা, টমেটো সস, টক দই, তারপর পরিমাণ মতো লবণ। তো আজকে কাঁচামরিচ দিয়ে বিরিয়ানিটা রান্না করেছি, কোনো রকম গুঁড়া মরিচ দিইনি। তারপর বেরেস্তা দিয়েছিলাম, সুন্দর করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে বিরিয়ানি আলু যখন রান্না হয়ে গেছে, তখন মশলা থেকে আলু আর চিকেনটা আলাদা করে নিয়ে সেই মশলার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে বিরিয়ানিটা রান্না করে নিয়েছি। আর এই যে আমার আব্বুর কবর, সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। তো আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ব্লগটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।